তার সাধনার স্থল উত্তরাখণ্ড, আর সেখান থেকে তিনি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। কেন জানেন? তার কারণ তিনি যে শক্তির আরাধনা করে, সেই শক্তি, সেই মাতৃশক্তি আজ বিপন্ন গোটা বাংলা জুড়ে। আর সেই মাতৃশক্তির এমন বিপন্ন করুণ দশা দেখে তিনি রাস্তায় নেমেছেন। তিনি যোগী মানুষ, তার সঙ্গে কথা বলবো, শুনবো তিনি কেন আজ তার সাধনা থেকে সরে এসে মাতৃশক্তিকে রক্ষা করার জন্য এইভাবে প্রাণপণ অনশন করছেন। এ প্রশ্নের উত্তর তার কাছ থেকে নেব। জন্মসূত্রে আমি একজন বাঙালি, পশ্চিমবঙ্গে বড় হয়েছি, জন্ম নিয়েছি। কেবলমাত্র আরজি করের উদ্দেশ্যে আমার পশ্চিমবঙ্গে ফিরে আসা, এই প্রতিবাদের সুর নিয়ে তা নয়। কামদুনি দেখেছি, ধুলাগড় দেখলাম, জয়নগরও দেখলাম। বক্তব্য আমার এটুকুই যে পশ্চিমবঙ্গ দুর্গাপূজার প্রাককালে তার উদ্বোধনের সময়ও বা মাটি নিয়ে কাজ করার সময়ও কুমোরটুলিতে বেশ্যা মাটি নিয়ে সেই দুর্গাপূজার বুনিয়াদ রাখে। সেই বাঙালির যখন এই ধরনের এক নিকৃষ্ট মানসিকতার নিদর্শন দেখা যায়, তখন আমার মনে হয় আমাদের সাধু সমাজকে এগিয়ে আসা উচিত। কারণ আগ লাগে বস্তি মে বাবা আপনি মস্তি মে, এইভাবে সাধু সমাজ যদি নিজেকে নিবৃত্তি মার্গের মধ্যেই রেখে দেয়, তাহলে আমরা আবার এক বাংলাদেশ পশ্চিমবঙ্গে দেখবো। তা যাতে না হয়, তার জন্যই আমাদের এগিয়ে আসা। বাবা স্বামীজি বারবার বলছেন নারী জাতিকে আরো বেশি করে এগিয়ে যেতে হবে। ভালো মা ভালো সন্তানের জন্য তুমি দেবে, তুমি ভালো সন্তান তৈরি করবে ভবিষ্যতের জন্য। সত্যি সেই নারী জাতিকে রক্ষা করার দায়িত্বটা আমাদের। একদম আমি পূর্ণতম সমর্থন করি আপনার এই বক্তব্যের, কি নারী জাতিই আমাদের সমাজের ভবিষ্যৎ এবং বুনিয়াদ। মানুষের মন তার মা থেকেই বনে, কোন প্রাণী জাতির মন মায়ের কাছ থেকেই তৈরি হয়। তো মায়েদের ইয়া স্ত্রীদের উপরে এহেন বর্বরচিত আক্রমণ বারংবার যদি ঘটতে থাকে, তাহলে দেখা যায়, বোঝা যায় যে সমাজের মানসিকতা কোন স্তরে এসে দাঁড়িয়েছে। আমি এই বিচারের ভর্ৎসনা করি আমার সম্পূর্ণতম। উদাহরণস্বরূপ আমি একটা কথা আপনাকে বলতে চাই সনাতনের সাধু হিসাবে হওয়ার জন্য। আমরা সনাতনীরা, সাধু সমাজ বিশেষত, সনাতনকে বা হিন্দু সমাজকে একটা ট্রেডমার্ক ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছি শাকাহারি খাওয়ার। আমরা সনাতনীরা বারবারই নিজেদের শাকাহারি বলে পরিগণিত করার জন্য বা গণ্য করার জন্য এই আহ্বান জানাই। কিন্তু যদি আমরা মাংসাহারি বা শক্তি সাধনা এই ধরনের বিষয়গুলোকে না গ্রহণ করি, তাহলে আমাদের সামনে যে ব্যক্তি মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে আছেন, আমাদের সামনে যে ব্যক্তি ব্যভিচারী তমগুণাত্মক জীবন বাঁচছেন, তাদের সাথে আমরা লড়তে পারবো না। আমাদের লড়তে গেলে সেই প্রাচীন কাল থেকে ঋষিমুনি লোক যে শক্তি আরাধনার পন্থা দেখিয়ে এসছেন, তার বাস্তবিক নবজাগরণের এক সময় এসছে। এই উন্মেষেই আমাদের আন্দোলন। আমি আপনাকে আরো একটি মন্তব্য করতে চাই, এবং আমি এই ধরনের মন্তব্যের প্রমাণও দিতে পারবো। আপনাদের যদি আমি সনাতনের সম্বন্ধে কিছুটা আলোকপাত করতে পারি আমার নিজের বক্তব্যের দ্বারা, আমি নিজেকে গর্বিত এবং মার্জিত মনে করবো গুরু মহারাজের আশীর্বাদে। শূদ্র কাদের বলে জানেন? শূদ্র শব্দটির অর্থ হলো যে শুক্র বা শুক্রাণুকে সামনে রাখতে পারে না, সেই শূদ্র হয়। সেই শুক্রাণুকে যদি আপনি বসে রাখেন, তাহলে আপনি বৈশ্য হন। সেই শুক্রাণুর দ্বারাই বা সেই শুক্রাণুর কারণেই সমাজে যে ক্ষতি, যে ক্ষয় উৎপাদিত হয়, সেই ক্ষতি বা ক্ষয় থেকে যিনি ত্রাণ করেন তিনি ক্ষত্রিয় হন। এবং সেই শুক্রাণুর মার্জিত এবং পরিবর্ধিত সংস্করণকে সমাজের মধ্যে তিনি স্থাপনা করে রাখেন, তিনি ব্রাহ্মণ হন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এর মূলগত ব্যুৎপত্তিগত চর্চা শুক্র বা শুক্রাণু শব্দ থেকেই উৎপন্ন হয়েছে। কিন্তু আমরা কালের আবহে সেই শুক্রের যে বিকৃত রূপ আজ সমাজে দেখছি, তা প্রমাণিত করছে যে শূদ্রত্বের সংজ্ঞায় কতটা সংকীর্ণতা আমরা নিয়ে এসেছি। যে কারণের জন্যই আমরা এই মাংসাহারী এবং শাকাহারীর বিভেদের দ্বারা এই শক্তিহীন হয়ে যাওয়ার কারণেই সমাজের দলিতদের তৈরি করেছি। 1958 যে খাদ্য আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেছিল, আমার মনে হয় সেখান থেকেই দলিত বা
এই ছোট জাত এ ধরনের বক্তব্যের সূত্রপাত, তার পরিপ্রেক্ষিতেই সমাজের আজ এই বৈষম্য। আমি সনাতন সমাজকে আহ্বান করব, তারা এই ব্যুৎপত্তিগত শোধনকে স্বীকার করে, চাহে শাকাহারী হোক চাহে মাংসাহারী হোক, আমূল ভাবে আপামর বাঙালি এক শক্তি সাধনায় রুদ্রচণ্ডিকার আহ্বানে উন্মত্ত হয়ে উঠুক, যার দ্বারা সে নারী জাতিকে এই রক্তবীজের যে আক্রমণ আমাদের সমাজে ঘটছে নারী জাতির প্রতি, তার কলুষিত এই কলঙ্ক থেকে মুক্ত করতে পারে। আমার প্রতিবাদের যে পন্থা তা সম্পূর্ণতই অহিংসাত্মক। আমি অহিংসাকে পছন্দ করি, কিন্তু আমি জানি সামনে যে ব্যক্তি সে যদি মদ্যপ হয়, সামনে যে ব্যক্তি সে যদি কঠোর মাংসাহার করে এসে আমাদের উপরে আক্রমণ করে, তাহলে আমাদেরও সেই ভাষাতেই জবাবটিকে দিতে হবে। একদমই আমরা যদি তাদের কাছে অহিংসের কথা বলতে থাকি, তিনি সেটা বুঝবেন না। আমি গান্ধীবাদকে স্বীকার করি, কিন্তু নেতাজি মূর্তির চরণ কমলে বসে শ্যামবাজারের 5 মাথার মোড়ে এই ঘটনারও যে ধিক্কার জানাচ্ছি, জয়নগর থেকে শুরু করে যাবতীয় যে নারী নির্যাতনের ঘটনার ধিক্কার জানাচ্ছি, তার মূলগত চর্চাটি কিন্তু অহিংসাত্মক হওয়া সত্ত্বেও আমি বলবো আমাদের জনগণকে সে অস্ত্র আরাধনা, সে শক্তি সাধনা তার দিকে এগিয়ে আসুক, যার দ্বারা সমাজের বুনিয়াদ এক মজবুত স্তম্ভের উপরে দাঁড়িয়ে পড়বে। বিচার আমার এরকম আছে যে আমরা সকল সাধু সমাজ এই প্রথম বছরে, এই সম্বৎসর যেটা 2024-এ চলছে, সেই সম্বৎসরের নাম রুদ্র সম্বৎসর, কালযুক্ত সম্বৎসর। তো এই সম্বৎসরের পশ্চাতে প্রতি বছরে আমরা এ ধরনের একটি কার্যক্রম রাখার বিচার করছি। শ্যামবাজার 5 মাথার মোড়ে শ্রীধর জীবের মন্দিরের সামনে প্রতিটি বছর আমরা এটা করব। আমরা এখানে জীবন্ত মাতৃ প্রতিমা, চিন্ময়ী রূপ কোনো কন্যার এখানে এনে আমরা প্রতি বছর এখানে পুজো করতে চাইবো অষ্টমীর দিন, এবং আপামর বাঙালিকে আহ্বান করব সেদিন এসে তারা সেই কন্যাকে আশীষ দিক এবং সাহস দিক, যাতে সে নির্ভয় বাংলার বুকে এক গর্বের সাথে কদম রেখে এগিয়ে যেতে পারে। এবং সেখানে আমাদের বিচার আছে যে সকল যৌনকর্মীরা আছেন, সেই সকল যৌনকর্মীদের নিয়ে এসে আমরা তাদের পুজো শুরু করব এই বাংলায়, এই পশ্চিমবঙ্গে, এই কলকাতার রাজপথের উপরে শ্যামবাজারের 5 মাথার মোড়ে। এই অষ্টমী থেকে তার শুভারম্ভ। আপনাদের সকলের এই অনুষ্ঠানে একান্ত উপস্থিতি কামনা করব। এই বাংলায় এসে এমন সাধু যিনি মাতৃ পুজো করবেন আবার, এবং সেটা কুমারীকে পুজো করে তিনি এই বার্তাই দিতে চান যে আগামীর দিনে মায়েরা, কন্যা সন্তানরা যেন নির্ভয়ে অন্তত বাংলায় তাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারেন। রামকৃষ্ণ সিনহা।